أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وقال تعالى في آية أخرى: إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. صدق الله مولانا العظيم. وجاء في حديث قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. وفي رواية أخرى قال النبي صلى الله عليه وسلم: اتق المحارم تكن أعبد الناس، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. درود شريف পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দেন, আমিন বলি। রব্বে করিম আমাদের জন্য জাহান্নাম হারাম করে দেন, জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন, কবরের আযাব থেকে আল্লাহ হেফাজত করেন, তাকওয়াওয়ালা নূরানি জিন্দেগি মঞ্জুর করেন, গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, আমিন। और ভাইরা, হিলফুল ফুজুল ইসলামী সংগঠন ও যুব সমাজের উদ্যোগে গণেরগাঁও কেন্দ্রীয় শাহী জামে মসজিদের উন্নতিকল্পে 14তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, বুজুর্গানে দ্বীন, মুসল্লিয়ানে কেরাম, পর্দানশীল সম্মানিত মা ও বোনেরা, যুবক বন্ধুরা, প্রিয় ছাত্র ভাইয়েরা, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মজমায় বসার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীতে সবচেয়ে দামি নেয়ামত হলো ঈমান। এর চেয়ে বড় নেয়ামত আর কিছু হতে পারে না। ঈমান আছে তো জান্নাত আছে। জান্নাত তো আছে, কিন্তু জান্নাত তো ভাই ভিডিও করবেন না, রাখেন রাখেন, করবেন না, আমার পরে না, আমার পরে করেন। না না না, আমি কি বলি ভাই, আমি যুক্তি না। আচ্ছা ঠিক আছে, দেখায়েন না, আমার সামনে মোবাইল গোছা করবেন না, ঠিক আছে? আমার তবিয়ত জানতে হবে। কেউ ভিডিও করবেন না, কেউ ছবি তুলবেন না। তামাম দুনিয়ার মানুষ করুক, আমি করবো না, শেষ। কি এখানে কোনো যুক্তি আর চুক্তি নেই, যুক্তি দিয়ে কোনো কিছু করবেন না। ভিডিও করি না শেষ, এক কথায় উত্তর শেষ। করি না, করবো না। কারণ আপনি অমুকে করে তমুক করে, অমুক তমুক দলিল না। আমার জান্নাত আমার কাছ, আমাকে বাঁচতে হবে। আমাকে আরেকজন টান দিয়ে জান্নাত নিয়ে যাবে না, কি আমাকে বাঁচতে হবে।
আর পছন্দ নয় দাওয়াত দেন না, শেষ জায়গা। আমি তো বলি না আমাকে দাওয়াত দেন, আমি তো দাওয়াত কাউর থেকে চাইনি, আমাকে দাওয়াত দেন না দাওয়াত। আমি মহতাজ না দাওয়াতের, হ্যাঁ মাহফিলে মহতাজ না আমি। যার প্রয়োজন হয় ভিডিও ছাড়া দাওয়াত দেবেন, ওয়াজ করবো শেষ। দেবেন না শেষ। যারা ভিডিও করে ওদেরকে দাওয়াত দেবেন। হ্যাঁ কি আমি আপনাকে কিছু বলিনি না, বলি নাই আমি বলতেছি বাবা, আমি আপনি হ্যাঁ কি পয়েন্ট করছি না ভাই, আমি তো ওইটা কই নাই। আপনি আমার সাথে তর্ক কেন করেন? আমি বলছি আমার সামনে উঁচা করবেন না, শেষ। তো আমি তো আপনাকে বলি না, সবাইকে বলতেছি, আপনি আমার সাথে তর্ক কেন করেন? তা আমি বলছি আপনি তো তর্ক কেন করেন ভাই? হ্যাঁ আমি তো আমভাবে কথা বলতেছি, আমি আপনাকে বলতেছি, আমি আমভাবে কথা বলতেছি, আমি আপনাকে বলিনি। হ্যাঁ আমি তো আপনাকে খাস বলি না, আমি আমভাবে কথা বলছি। এটা সারা দুনিয়া সবাই জানে। আমি এই কথাটা প্রত্যেকটা মাহফিলে বলি, নতুন কিছু না। আমি তো আপনাকে নিয়ে কথা না, কথা হলো ব্যাপকভাবে কথা, যে এটা আমি না করি, আমি এটা পছন্দ করি না, আমার ভিডিও কেউ করবেন না, শেষ। আপনি ভিডিও করে কথা বলতেছেন ঠিক আছে, তারপরও আমার এটা কষ্ট হয়। এ আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। ভাই ঈমান সবার আগে। ঈমান থাকলে জান্নাতে যাওয়া যাবে, আর ঈমান না থাকলে জান্নাতে যাওয়া যাবে না। ঈমান কাকে বলে? আল্লাহকে এক বলে স্বীকার করা, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করা, জান্নাত জাহান্নাম বিশ্বাস করা, আল্লাহর বিধান কোরআনকে বিশ্বাস করা, ঈমান, তাই না? ঈমান ঈমান দুই প্রকার। একটা হলো বিশ্বাস করা, আবার কোরআন শরীফ আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদার ঈমান আনো। এখন আপনি প্রশ্ন করতে পারেন আমি তো ঈমানদার, আবার ঈমান আনতে কেন বললেন? কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছে ঈমানদার ঈমান আনো, ঈমান তো আছে আবার ঈমান আনবো, এটাকে আরবিতে বলে তাকরার। যেটা আছে সেটা আবার অর্জন করবো কেন? ঈমান আনো হে ঈমানদার, এর অর্থ হলো ঈমান দুই প্রকার। একটা ঈমান হলো বিশ্বাস করা আল্লাহ এক, রসুল সর্বশেষ নবী, জান্নাত আছে জাহান্নাম আছে, কবর আযাব আছে, মৃত্যুর পরবর্তী হাসর নাসর এগুলো আছে, বিশ্বাস করা, এটা ঈমান। এটাকে আরবিতে বলে তাসদিক বিল জিনান, দিল দিয়ে বিশ্বাস করা। হে ঈমানদার ঈমান আনো শব্দের অর্থ হলো যেই জিনিসটা বিশ্বাস করলে বাস্তবে রূপান্তরিত করো, বাস্তবায়ন করার নাম ঈমানে কামেল। আরবিতে একটার নাম হলো নফসি ঈমান, আরেকটার নাম হলো কামেল ঈমান। নফসি ঈমান কাকে বলে? বিশ্বাস করাকে বলে, শিরিক না করা। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, শিরিক করে না, শিরিক মুক্ত, যে আল্লাহকে এক বলে স্বীকার করে, তার নাম ঈমান, তাসদিক বিল জিনান। আর কামেল ঈমান হলো আমি যেটা বিশ্বাস করলাম সেটাকে বাস্তবে রূপ দেওয়া। যেমন আমি আল্লাহকে এক বলে স্বীকার করলাম, এর অর্থ কি? আল্লাহর বিধান আমি পালন করব। কারণ আল্লাহ পাক বলছে নামাজ পড়ো তো নামাজ পড়ো, আল্লাহ পাক বলছেন রোজা রাখো তো রোজা রাখি, আল্লাহ পাক বলেন যাকাত দাও তো যাকাত দেই, আল্লাহ পাক বলছে গান বাজনা করবা না তো গান বাজনা করি না, আল্লাহ পাক বলছেন হজ করো তো হজ করি, আল্লাহ পাক বলেন রসুলের কথা মানো তো রসুলের কথা মানলাম। এর নাম হলো কামিল ঈমান। এর নাম কি? কামিল ঈমান। তো আমল করার নাম কামিল ঈমান। তাই আল্লাহ পাক বলছেন জান্নাত তো একটা জান্নাতে আদন, আর একটা জান্নাতে মাওয়া, আর একটা জান্নাতুল ফিরদাউস। তো আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস সবচেয়ে ভিভিআইপি জান্নাত, আরশে আজিমের নিচে যে জান্নাত, এই জান্নাতের নাম
জান্নাতুল ফিরদাউস। ও জান্নাতুল ফিরদাউসে যাইতে হলে আল্লাহ পাক দুইটা শর্ত লাগিয়েছেন। দুই শর্ত যদি পাওয়া যায় জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়া যাবে, আর দুই শর্ত যদি না পাওয়া যায় জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়া যাবে না। তো নবীজি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আবু হুরায়রা, তুমি যখন জান্নাত চাবে তো আল্লাহ পাকের কাছে বড় জান্নাতটা চাও, ছোট জান্নাত চাও না। তুমি বলো, আল্লাহ আমি জান্নাতুল ফিরদাউস চাই। কোন জান্নাত চাই? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক শর্ত লাগাইছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনবে যারা, নেক আমল করবে যারা, তারাই জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়ার জন্য আমল শর্ত। বিনা আমল যারা ঈমানদার তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হতে পারে না। যদিও ঈমান আনার কারণে জান্নাতে যাবে, তারা থাকবে জান্নাতের ছোট জান্নাতের মধ্যে, নিচের জান্নাতের মধ্যে। ভিভিআইপি জান্নাতে যাওয়ার জন্য আমল শর্ত। বেগাইরে আমল ভিভিআইপি জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক কি বললেন? নিশ্চয়ই যারা ঈমান আনে এবং নেক আমল করে তারাই জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান থাকলে জান্নাতুল ফিরদাউসে যাওয়া যাবে না। ঈমানের সাথে কি লাগবে? বলেন কি লাগবে? নেক আমল। এবার নেক আমলের পার্সেন্টেজ বাংলাদেশ না সারা বিশ্বে কম। সারা বিশ্বে এই পার্সেন্টেজটা কম নেক আমলের। নেক আমল, নেক আমল কাকে বলে? নেক আমল বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা করতে বললেন সেটা করা, যেটা নিষেধ করলেন সেটা ছাড়া, করণীয় কাজ করা, বর্জনীয় কাজ বর্জন করার নাম নেক আমল। আল্লাহ পাক বলেন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। অতএব আমি যদি আল্লাহ পাকের বিধান পালন করে নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, হজ করতে পারি, যাকাত দিতে পারি, সত্য কথা বলতে পারি, এর নাম হবে নেক আমল। পাশাপাশি আল্লাহ পাক বললেন, জিনা করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, গান বাজনা করবে না, অন্যায় করবে না। তাহলে আমি আল্লাহ পাকের বিধান পালন করলাম, নেক আমল করলাম। ঠিক কিনা? বড় আশ্চর্যের বিষয়, একটা বিষয় আপনাদের খোলাসাই করি। নামাজ পড়ে, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি পরে, সব ঠিক আছে, বিয়ে শাদীর মধ্যে গান বাজনা করে। হ্যাঁ, আপনি কিসের মুসলমান? হ্যাঁ, আপনি নেক আমল করলেন না। হ্যাঁ, আপনি মোটর ছাড়ছেন, মোটর ছাড়লেন, পানি উপরে উঠে, এবার আপনি দেখলেন মোটর চলতেছে, 2 ঘন্টা হয়ে গেল, 3 ঘন্টা হয়ে গেল, 4 ঘন্টা হয়ে গেল, এখনো পানি ভরে না। কি ব্যাপার? 2 ঘন্টা মোটর ছাড়লে তো টাঙ্কি ভরে যায়, কিন্তু এখনো টাঙ্কি ভরছে না। 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। তো মা বলে, আরে জলদি মোটর বন্ধ করো, মোটর জ্বলে যাবে। কেন? এতক্ষণ তো লাগে না, ব্যাপারটা কি? দেখো তো কি ব্যাপার, মোটরটা চলছে, পানি ভরে না কেন? যা দেখে বাথরুমের কল ছাড়া, টয়লেটের কি ছাড়া? কল ছাড়া। এবার বলেন তো, যদি কল ছাড়া থাকে মোটর কি টাঙ্কি ভরবে? আপনি ঠিকই মোটর ছাড়লেন, পানি ঠিকই উঠতেছে, টাঙ্কি ভরে না। টাঙ্কি না ভরার কারণ হলো আপনার কল ছাড়া আছে। আপনি ঠিকই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দাঁড়িয়ে রাখেন, তাকবীর করেন, চিল্লা লাগান, সাল লাগান, সব আমল করেন, সকাল সন্ধ্যা তাসবিহ আদায় করেন, সুবহানাল্লাহ 100 বার পাঠ করেন, আলহামদুলিল্লাহ 100 বার। পীর সাহেবের আপনি মুরিদ, মাশাআল্লাহ, হাকিমুন নফস আল্লামা মুশতাকুন নবী সাহেবের কাছে বয়াত হয়েছেন। কিন্তু আপনার বিয়ের মধ্যে আপনার ছেলের যখন নাকি বিয়ে হয় তখন গান বাজনা ঠিকই করেন, তখন ঠিকই আপনি মাশাআল্লাহ মদের ছড়াছড়ি, ডেক্সের এত জোরে ছাড়েন যে ডেক্সের ছাড়ার কারণে আশপাশের মানুষ ঘুমাইতে পারে না। নেক আমল যা করছিলেন ওই গান বাজনা করার কারণে সব শেষ হয়ে গেছে। ঠিক কিনা? কি গান বাজনা করে কিনা বলেন তো? নামাজি মানুষ গান বাজনা করে, ঠিকই নামাজ পড়তেছে, নেক আমল ঠিকই করে, কিন্তু গুনাহ করতেছে। নবীজি এজন্য বললেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। গুনাহ ছাড়তে পারলে তুমি হবে 1 নম্বর বুজুর্গ বান্দা, 1 নম্বর আল্লাহওয়ালা বান্দা। গুনাহ ছেড়ে দাও, তাহলে তুমি হবে সবচেয়ে বড় আলেম, তুমি হবে সবচেয়ে বড় বুজুর্গ। গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? বলে এখন কি ছাড়তে হবে? গুনাহ ছাড়তে হবে। গুনাহ। আচ্ছা, যেহেতু এই শব্দটা আসছে, এই শব্দের তাহকিক করি, তাকওয়া শব্দের তাহকিক আপনাদের করি। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। ওলি না,
অলিগুন শব্দ এক বচন, আউলিয়া শব্দ বহু বচন। ইন ইনে নাফিয়া, নাফিয়া মানে কি না। ইন আউলিয়া ও শব্দের অর্থ ইন আউলিয়া উল্লাহ, আল্লাহর অলি না কেউ, ইল্লাল মুত্তাকুন একমাত্র যারা গুনাহ ছাড়ে তারাই আল্লাহর অলি। দেখেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন আল্লাহর অলি কেউ না, পৃথিবীতে আল্লাহর অলি কেউ না, আল্লাহর আউলিয়া অলিগণ কেউ না, ইল্লাল মুত্তাকুন একমাত্র যারা নাকি গুনাহ ছাড়ে তারাই একমাত্র ওলি। এখানে বলেন নাই যারা নামাজ পড়ে তারা ওলি, এই কথা বলেন নাই। যারা গুনাহ ছাড়ে তারা ওলি, তার মানে নামাজ পড়লা গুনাহ করলা এখনো ওলিউল্লাহ হতে পারো নাই। গুনাহ যদি ছাড়তে পারো, নামাজও পড়তে হবে, গুনাহও ছাড়তে হবে, রোজাও রাখতে হবে, গুনাহও ছাড়তে হবে, তবে তুমি আল্লাহর ওলি হবে। ঠিক কিনা? তো গুনাহ ছাড়তে হবে কিনা বলে? আচ্ছা আচ্ছা, জিনা জিনা করা নিষেধ, কিন্তু আল্লাহ পাক এই কথা বলেন না জিনা করিও না। আয়াতে আছে, কিন্তু কি বলছেন? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনার ধারে কাছে যাবে না, জিনার নিকটে যাবে না। জিনা লা তাজনু, আল্লাহ পাক বলেন লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছে যাবে না, জিনার নিকটবর্তী যাবে না, বেবিচারের কাছে যাবে না। অর্থটা কি? ইদা জানাল আব্দু খারাজা মিনহুল ঈমান, যখন কোন ছেলে মেয়ে জিনা করে তখন তার ঈমান থাকে না, ঈমানটা নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ ইস্তেমাল করলেন, তার ঈমানটা বের হয়ে যায়। জিনা করলে ঈমান বের হয়ে যায়, এই অবস্থায় যদি মারা যায় বেঈমান হয়ে মারা যাবে। তাহলে কি বললেন? সাবধান সাবধান, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। একজন ঈমানদার জিনা করতে পারে না, ঈমানদার বেবিচার করতে পারে না। আল্লাহ পাক বলেন লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছে যাবে না, জিনার ধারে কাছে যাবে না, নিকটে যাবে না। এর অর্থটা কি? এর অর্থ করার জন্য আমি মিশকাত শরীফের 2য় খণ্ডের 1ম পৃষ্ঠার একটা হাদিস পাঠ করেছি। এই হাদিসের আলোকে আরেকটা হাদিস আপনাদের সামনে পেশ করব, বোঝার চেষ্টা করবেন। আদ-দুনিয়া কুল্লুহা মাতা, পৃথিবী হলো ধোঁকার সামান, পৃথিবীটা ধোঁকার সামান। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, এর মধ্যে উত্তম সামান হলো নেক স্ত্রী, নেক বিবি হলো সবচেয়ে উত্তম সামান। এবার নেক স্ত্রী কাকে বলে? যেই মহিলার মধ্যে 3টা গুণ পাওয়া যায় তাকে বলবেন নেক স্ত্রী। বুখারী শরীফের হাদিসের আলোকে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। নেক বিবির 3টা গুণ হইতে হবে। নেক বিবি হওয়ার জন্য গুণ দরকার কয়টা? বলেন কয়টা? এক নম্বর নেক বিবি হওয়ার জন্য 3টা গুণ দরকার। তাহলে বুঝবেন যে গুনার ধারে কাছে যাওয়া যায় না। খুব কঠিন করা, ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। নেক বিবি হওয়ার জন্য 3টা কাজ, যে স্ত্রীর কাছে 3টা বিষয় পাওয়া যাবে তাকে বলবে নেক স্ত্রী। 1 নম্বর, ইদা নাজারতা ইলাইহা সাররাতকা, তুমি স্বামী যখন বিবির দিকে তাকাইবা বিবি তোমাকে খুশি করে দিবে। তার মানে বিবি স্বামীকে নারাজ করে না, বিবি সব সময় স্বামীকে খুশি করার চেষ্টা করে। স্বামী যখন বিবির দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে, স্বামীর চাহিদা পূরণ করে। স্বামী এই মুহূর্তে কি চাচ্ছেন সেটা সে বুঝতে পারে, বুঝে তার জন্য সব কিছু ইন্তজাম করে। এর নাম হবে নেক বিবি। 1 নম্বর নেক বিবির আলামত, স্বামীকে খুশি করে, স্বামীকে নারাজ করে না। 2 নম্বর, তার হাফিজাত ফারজাহা বা হাফিজাতহা, সে নিজেকে হেফাজত করবে, বা হাফিজাত হো, স্বামীকে হেফাজত করবে। স্বামীকে হেফাজত করার অর্থ হলো স্বামীর জন্য তার পুরো বডিকে হেফাজত করবে, তার সতীত্বের হেফাজত করবে। সতীত্বের হেফাজত শব্দের অর্থ 6টা অঙ্গ হেফাজত করার নাম সতীত্বের হেফাজত করা। বলেন কয় অঙ্গ হেফাজত করার নাম? একটু খেয়াল করে কথাটা বোঝার চেষ্টা করবেন। নবীজি নেক বিবির 6টা আলামত বলেছে, আমার কথা না, রাসূলের কথা দিয়ে আপনাদের বোঝার চেষ্টা করছে। সতীত্বের হেফাজত মানে 6টা অঙ্গ হেফাজত করা। 1 নম্বর চোখ হেফাজত করা। বলেন কি হেফাজত করা? চোখ। এই চোখ দিয়া কোনো স্ত্রী গায়রে মাহরাম পুরুষ দেখা জায়েজ নাই, হারাম। চক্ষু দিয়া গায়রে মাহরাম পুরুষ দেখতে পারবে না। একজন নারী দুলাভাইকে দেখার অনুমতি নাই, একজন নারী তার খালুকে দেখার অনুমতি নাই, একজন নারী তার খালুকে দেখবে না, ফুফাকে দেখবে না, একজন নারী খালাতো ভাই, মামাতো ভাই, চাচতো ভাই, জ্যাঠতো ভাই,
টিচার, স্যার, উস্তাদ, ইমাম, বক্তা দেখার অনুমতি নাই। আজকাল মাহফিলের মধ্যে দেখা যায় প্রজেক্টর লাগায়, নারীদের সামনে প্রজেক্টর ব্যবহার করে, ওই প্রজেক্টের মধ্যে বক্তার ছবি দেখা যায়। বিলকুল হারাম, না জায়েজ। আল্লাহ নিজে কোরআন শরীফে নিষেধ করেছেন। চোখের পর্দা শুধু পুরুষের না, নারীদেরও জন্য চোখের পর্দা আছে। সূরাতুন নূরে 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক কি বলেছেন? কুল লিল মুমিনিনা, আমি শব্দ শব্দ তর্জমা করব। কুল মানে বলুন, কুল মানে হে নবী আপনি বলুন, লিল মুমিনিনা, মুমিন পুরুষদেরকে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখটাকে অবনত করে, চোখ দেওয়ার জন্য বেগানা নারী না দেখে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, লজ্জা স্থানকে হেফাজত করে। তার মানে একজন পুরুষের জন্য আল্লাহ পাক ডাইরেক্ট নির্দেশ করেছেন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চোখটাকে হেফাজত করে, চোখটাকে অবনত করে এবং তাদের লজ্জা স্থান হেফাজত করে। এই চোখ দিয়া বেগানা নারী দেখার অনুমতি নাই। ঠিক কিনা? কাকে দেখবে না? বেগানা নারী দেখবে না, নিষেধ, ডাইরেক্ট নিষেধ। এতটুকু বলে আল্লাহ ক্ষান্ত করেন নাই। অকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, আপনি মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের চোখটাকে হেফাজত করে, বেগানা পুরুষ না দেখে, গায়রে মাহরাম পুরুষ না দেখে। এই কথা বলতে পারতেন যে একজন পুরুষ নারী দেখবে না, কিন্তু নারীদেরকেও বললেন নারী যেন গায়রে মাহরাম পুরুষ না দেখে। আয়াতে কারিমা বাদ দিতে পারবেন না আপনি? হ্যাঁ, আয়াতে কারিমা। একজন পুরুষ যেমন গায়রে মাহরাম নারী দেখার অনুমতি নাই, নারীকেও গায়রে মাহরাম পুরুষ দেখার অনুমতি নাই। মানি আর না মানি সেটা ভিন্ন বিষয়, কিন্তু আয়াত তো মানতে হবে। আমি পালন করি না একটা বিষয়, কিন্তু আমার কিন্তু শরীয়তের বিধান মানতে হবে। কি বলেন? শরীয়তের বিধান মানতে হবে না? শরীয়তের বিধান আমাকে মানতে হবে। শরীয়তের বিধান কি? একজন পুরুষ গায়রে মাহরাম নারীকে দেখবে না। খালাতো বোন, মামাতো বোন, চাচতো বোন, জেঠতো বোন, ভাবি, মামি, চাচি, এদেরকে দেখবে না। ঠিক তেমনি ভাবে একজন গায়রে মাহরাম নারী খালাতো ভাই, মামাতো ভাই, চাচতো ভাই, জেঠতো ভাই, ফুফা, খালু, এদেরকে দেখবে না। আরে ভাই, সমাজের মানুষ মানুক আর না মানুক, কোরআনে আছে, আমাকে বলতে হবে। 100 জন না মানলে 5 জন তো মানে, 2 জন তো মানে, 3 জন তো মানে, তাই না? হ্যাঁ হ্যাঁ, শরীয়তের বিধান 10 জন না মানুক 1 জন তো মানে, 100 জন না মানুক 2 জন তো মানে। ওই 2 জনের কারণে বাকি 9 জন এখনো বেঁচে আছে, 3 জনের কারণে এখনো বাকি 7 জন বেঁচে আছে। যদি ওই 3 জন না মানতো, আল্লাহ পাক আপনাদের সবাইকে ধ্বংস করে দিত। আর এগুলো থাকবে কতক্ষণ? যতক্ষণ আলোচনা থাকবে। আলোচনা যদি না থাকে, পুরো মিসমার হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। আলোচনা করতে হবে আমাদেরকে। হ্যাঁ, তো সতীত্বের হেফাজত মানে একজন নারী তার চোখ হেফাজত করবে, চোখ দিয়ে বেগানা পুরুষ দেখবে না। সাবধান, টিচারকে দেখা যাবে না, উস্তাদকে দেখা যাবে না, হ্যাঁ, ইমাম দেখা যাবে না, কোনো বক্তাকে দেখা যাবে না, কোনো ওয়াইজকে দেখা যাবে না। মোবাইলের মধ্যে ভিডিও ওয়াজের, একজন ওয়াইজের এই বক্তার ছবি দেখা ওয়াজ শোনা জায়েজ নয়, হারাম। একজন নারী কোনো বক্তার ছবি দেখতে পারবে না, পারলে ফটো নিয়ে আসেন। ফটো দিয়ে গেলাম আমি। কোন নারী কোন বক্তার ছবি দেখা, চেহারা দেখা ওয়াজ শোনা জায়েজ নয়, হারাম। একজন নারী কোন বক্তার চেহারা দেখে ওয়াজ শোনা জায়েজ নয়, হারাম, ডাইরেক্ট হারাম। আল্লাহ পাক বলেছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, হে নারী তোমরা তোমাদের চোখ হেফাজত করো। হ্যাঁ, মুস্তাকুল নবী সাহেবের একটা ওয়াজ শুনছিলাম, হযরত বলছেন এই কথা, ছবি যেমন হারাম, ছায়া ছবি কি কথা বলেন? আপনারা বলেন তো, একজন নারীকে ডাইরেক্ট দেখলে যে হাইসাত পয়দা হয়, মোবাইলে দেখলে মনে হয় না? হ্যাঁ, হয়। তো ডাইরেক্ট একজন নারীকে দেখলে যদি খায়েশ পয়দা হতে পারে, তো মোবাইলে দেখলে হয়। তো ওইটা যদি না জায়েজ হয় খায়েশ পয়দা হওয়ার কারণে, তো মোবাইলে একজন নারীকে দেখবো কিভাবে? একজন নারী একজন পুরুষকে দেখার কারণে তার মহাব্বত, ভালোবাসা বাড়তে পারে। তো সরাসরি যদি একজন নারী পুরুষকে দেখা না জায়েজ হয়, তো মোবাইলের মধ্যে দেখা জায়েজ কেমনে হবে বলেন? আমাকে এই হাতে ব্যাখ্যা করেন। হ্যাঁ, মুমিন পুরুষ তোমরা চোখ হেফাজত করো, মানেন আর না মানেন পরে বিষ না, কিন্তু আগে তো আকীদা রাখতে হবে, বিশ্বাস করতে হবে আল্লাহ পাক যা বলছেন সত্য বলছেন, আল্লাহ পাক যা বলছেন মিথ্যা বলেন না। ঠিক কি না? মুমিন পুরুষ তোমরা চোখ হেফাজত করো।
এই চোখ অবনত করো, কোন নারীর দিকে তাকাইবা না। এবার আসেন, এটা তো আয়াতে কারিমা আমি বুঝাইলাম। 18 নম্বর পারার 52 নম্বর পৃষ্ঠার মধ্যে আয়াত, স্পষ্ট আয়াত। হ্যাঁ, মুমিন পুরুষদেরকে বলছে নারী দেখবে না, লজ্জাস্থান হেফাজত করো। মুমিন নারীদেরকে বলছে পুরুষ দেখবে না, লজ্জাস্থান হেফাজত করো। আয়াতে কারিমার তর্জমা শেষ। এবার হাদিস, হাদিসের মধ্যে কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে বিয়ে দিলেন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। বিয়ে দিয়ে জামাইকে নসিহত করলেন, ইয়া আলী, জামাইকে নসিহত করলেন নবীজি, ইয়া আলী আন-নাজরু নাজরাতুল উলা লা তুতবি'ন নাজরাতাস সানিয়া। আলী, তুমি আমার জামাই, তোমাকে নসিহত করছি শুনো। শ্বশুর জামাইকে নসিহত করছেন, রসুল উম্মতকে নসিহত করছেন, রসুল সাহাবীকে নসিহত করছেন। যেই সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, যেই সাহাবী শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী খলিফাতুর রাসূল ছিলেন, যেই সাহাবী 4 খলিফার একজন ছিলেন, যেই সাহাবী সবচেয়ে বড় আলেম দ্বীন ছিলেন, ফকিহ ছিলেন, হাফিজ কোরআন ছিলেন, আলেম দ্বীন ছিলেন, ইলমের সাগর ছিলেন, সেই সাহাবীকে রাসূল নসিহত করলেন, লা তুতবি'ন নাজরাতাস সানিয়া, তুমি দ্বিতীয় নজর দেখবে না। যদি নারীর দিকে নজর পড়ে যায়, প্রথম নজর মাফ, দ্বিতীয় নজর কিন্তু মাফ না। এতে কি বোঝা গেল? চোখ হেফাজত পুরুষকে করতে হবে কিনা বলেন? আপনাকে আমার কথা বুঝতে পারছেন? আমি শুরুতে মাস্তে বলতেছি, এখন মানার চেষ্টা করবে। যারা করবে 1 নম্বর ভিভিআইপি জান্নাতের মালিক হবে, আর যারা করবে না বাস তারা শাস্তি ভোগ করবে, শেষ। শাস্তি ভোগ করতে হবে যারা পালন করবে না। এই গেল 1 নম্বর হাদিস। রাসূল জামাইকে বললেন চোখ হেফাজত করো, সাবধান, এই চোখ দিয়ে গুনাহ করবে না, চোখ দিয়ে গুনাহ করবে না, দ্বিতীয় নজর দিবে না, দিলে গুনাহ হয়ে যাবে। এবার আসেন, নবীজির পাশে 2 স্ত্রী বসা, 2 জন স্ত্রী। এবার এক অন্ধ সাহাবী আসতেছেন। হ্যাঁ, অন্ধ সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বললেন, এই তোমরা ভিতরে যাও, সাহাবী আসতেছে, তাড়াতাড়ি ভিতরে যাও। 2 স্ত্রী কি বললেন? আল্লাহ রসুল যিনি আসতেছেন তিনি তো অন্ধ সাহাবী, তিনি দেখেন না, অতএব আমরা বসে থাকলে অসুবিধা নাই, তার পর্দার খেলাফ হবে না, তিনি আমাদেরকে দেখবেন না। নবীজি কি বললেন? আফা আম ইয়াওয়ানে আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, তোমরা 2 জন কি অন্ধ? তোমরা কি ওকে দেখো না? হ্যাঁ, পর্দা কি একতরফা? পর্দা তো 2 তরফা। ওই তরফে যেমন পর্দা, এই তরফে তেমন পর্দা। যেমন সাহাবী নারী দেখবে না, নারীও সাহাবীকে দেখবে না। নবীজির স্ত্রীকে নবীজি নিজে নসিহত করলেন না, হাতে নাতে ধরে ঘরে পাঠাই দিলেন, যাও ভিতরে যাও। হাতে নাতে ধরে ঘরে পাঠাই দিলেন, যাও ভিতরে যাও। আফা আমিয়া ওয়ানে আনতুমা, আফা আমিয়া ওয়ানে আনতুমা, তোমরা 2 জন কি অন্ধ? আলাস্তুমা তুবসিরানিহি, তোমরা কি চোখে দেখো না? এই হাদিস কোশ্চেন কেমনে করবেন বলেন? আলাস্তুমা তুবসিরা, তোমরা কি, তুমি কি, তোমরা 2 জন কি দেখো না? আলাস্তুমা তুবসিরানিহি, তোমরা 2 জন কি তাকে দেখো না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো পর্দা এক তরফ না 2 তরফ? বলেন বলেন, একদিকে পর্দা না 2 দিকে পর্দা? পুরুষকেও সাবধান, নারীকেও সাবধান। পুরুষকে সাবধান থাকতে হবে, নারীকে সাবধান থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন বলেন না? আরেকটা ওয়াজ আপনাদেরকে, এই পারপাস আরেকটা করি, ভালো করে বোঝার চেষ্টা করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার ব্যাপারে জিনার তহমত দিয়েছে, জিনার অপবাদ দিয়েছে। কিসের অপবাদ দিয়েছে? জিনার অপবাদ দিয়েছে, জিনার অপবাদ। তো জিনার অপবাদ দেওয়াতে কেন দিয়েছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা এক যুদ্ধের ময়দানে ছিলেন, যুদ্ধের ময়দানে আম্মা জান আয়েশা সিদ্দিকা একা পড়ে গেছেন, সাহাবায়ে কেরাম সবাই চলে গেছেন। আম্মা জান চিন্তা করলেন, রাসূল আমাকে নিতে পারেন নাই, বা মনে করছে আমি ঘোড়ার উপরে আছি, আরে উটের উপরে, চলো আমি এখানে বসে থাকি। তিনি ঢেকে ঢুকে বসেছিলেন, খেয়াল করে কথা শুনেন, ঢেকে ঢুকে বসেছিলেন। বাচ্চা মানুষ, বয়স অল্প, আম্মা জান আয়েশা সিদ্দিকার কত 12-13 বছর বা 14 বছর হবে। তিনি বসে ঘুমায় গেছেন। যখন ঘুমায় গেলেন, চেহারা থেকে কাপড়টা সরে গিয়েছে, চেহারা থেকে কাপড়টা সরে গিয়েছে। ভাবলেন এই কথা নবীজি যখন আমাকে পাবে না, তখন সাহাবায়ে কেরামকে পাঠিয়ে আমাকে এখান থেকে নিয়ে যাবে। ঘটনার চক্রে সফওয়ান ইবনে মুআত্তাল নামে একজন সাহাবী, তিনি পিছনে ছিলেন। কোথায় ছিলেন? পিছনে ছিলেন।
পিছন দিক থেকে তিনি দেখলেন কোনো কিছু মালসামান আছে কিনা মুসলমানদের। এসে দেখেন দূর থেকে একটা গাছের নিচে একটা জিনিস পড়া আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা এমনি তো হালকা পতলা ছিলেন, হ্যাঁ, হ্যাংলা পাতলা ছিলেন, একদম চিকন চাকন ছিলেন, বেশি মোটা ছিলেন না। তো ভাবছেন কোনো বস্তু পড়ে আছেন। কাছে এসে দেখেন চেহারা খোলা, আম্মা জান আয়েশা সিদ্দিকার চেহারা। পর্দার আয়াত নাজিল হওয়ার আগে তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকার চেহারা দেখেছিলেন, তাই তিনি চেহারা দেখে বুঝতে পারলেন তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা। সাথে সাথে তিনি এক নজর দিয়েই চিনার পর তিনি আর চেহারা ওদিকে দিলেন না, সাথে সাথে চোখটা ঘুরাইয়া জোরে তেলাওয়াত করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ কি, যখন কোনো মুসিবতের মধ্যে পড়বেন এই আয়াতটা পাঠ করবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারেন্ট চলে গেছে এই দোয়াটা পাঠ করবেন, মুসিবতে পড়ছেন এই দোয়াটা পাঠ করবেন, কাটা বিচ্ছে এই দোয়াটা পাঠ করবেন, মশা কামড় দিয়েছে এই দোয়াটা পাঠ করবেন, জুতা ছিঁড়ে গিয়েছে এই দোয়াটা পাঠ করেন, রাস্তা ভুলে গেছেন এই দোয়াটা পাঠ করবেন। পাঠ করলে কি ফায়দা হবে? যেই বান্দা বান্দি এই দোয়াটা পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে বাইতুল হামদ নামে একটা বালাখানা তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকার হাদিস বুখারী শরীফ 2 খণ্ডের মধ্যে পাওয়া যায়। আম্মা জান আয়েশা বলেন, যখন নাকি আমি শুনলাম ইস্তিরজা, এটাকে ইস্তিরজা বলে, দোয়া ইস্তিরজাইয়া। ইস্তিরজা যখন শুনলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শোনার পর দেরি করলাম না, তাখাম্মারতু। দেখেন এটাকে বলে জিলবাব। এর নাম কি? জিলবাব, কাপড়। তাখাম্মারতু ওয়াজহি, তাখাম্মারতু ঢেকে ফেললাম, ওয়াজহি মানে চেহারা, বিজিলবাব মানে আমার চাদর। সাথে সাথে দেরি করলাম না, আমার চাদর দিয়ে চেহারাটা এইভাবে ঢেকে ফেললাম, যাতে করে সাহাবী আমাকে না দেখে আমিও যেন সাহাবীর দিকে তাকাইতে না পারি। মাশাআল্লাহ। এর দ্বারা বোঝা গেল চেহারা ঢাকার নাম পর্দা। চেহারা ঢাকা, এটা হলো হাকিকি পর্দা। আজকাল আমাদের সমাজের মানুষগুলো মাশাআল্লাহ বুরকা তো পরে চেহারা খোলা রাখে, এটাকে পর্দা বলে না, এটাকে ফ্যাশন বলে। ঠিক না বেঠি? পর্দা কি ঢাকার নাম? বলেন কি ঢাকার নাম? পর্দা চেহারা ঢাকার নাম, পর্দা হাত ঢাকার নাম, পর্দা পা ঢাকার নাম। অতএব কে যেই ব্যক্তি বাহিরে বের হবে, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। হে নবী, আপনি আপনার বিবিদেরকে বলে দিন, আপনার মেয়েদেরকে বলে দিন, আপনি মুমিন নারীদেরকে বলে দিন, তারা যখন নাকি ঘর থেকে বের হবে, বের হওয়ার পর তারা যেন তাদের চেহারা ঢেকে নেয়, তারা যেন জিলবাবকে উপর থেকে কাপড়টা টেনে পুরা শরীরকে আবৃত করে নেয়। পুরা শরীর যদি আবৃত করতে পারে তাহলে এটা হবে পর্দা। আর এই পর্দার বিধান একমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক ফরজ করেছেন। সুবহানাল্লাহ। পর্দা আছে না নাই? নামাজ ফরজ, পর্দা ফরজ। নামাজ ফরজ, পর্দা ফরজ। রোজা ফরজ, পর্দা ফরজ। মানেন আর না মানেন আমাকে বলতে হবে, জানতে হবে। নবীজির একজন স্ত্রী বিয়ে করলেন, নাম কি জয়নব বিনতে জাহাশ। তো হুজুর এর উপর চলা মুশকিল। আপনার মুশকিল, আরেকজনের জন্য সহজ। মুশকিল হলে ইমান নাকেস, ইমান অসম্পূর্ণ, ইমান এখন পূর্ণ হয় নাই। যারা বলবে পর্দা করতে কষ্ট, আমি পর্দা করতে পারবো না, কান খুলে শুনো, তোমার নাম এখনো মুমিন হও নাই, তুমি এখনো কামেল মুমিন না। যারা বলবে পর্দা করতে পারবো না, জান্নাতুল ফেরদাউস পাবে না, নিশ্চিত কথা, নিঃসন্দেহে কথা, কোনো সন্দেহ নাই, ইয়াকিনি কথা বলছি। যারা বলবে পর্দা করতে পারবো না, শরীয়তের সব বিধান পালন করতে পারবো না, আল্লাহর আদালতে সে জান্নাতুল ফেরদাউসের মালিক হতে পারবে না। তার কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার সাথে সাথে নেক আমল করতে পারলেই জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়া যাবে। আপনাকে শত শত হাজার হাজার লাখো কোটি বছর যার নামে আগুনে জ্বলতে হবে, এরপরে জান্নাতে ঢুকতে হবে। জান্নাতুল ফিরদাউসের মালিক হতে হলে শরীয়ত পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে হবে, কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, তবে আমি জান্নাতের মালিক হতে পারবো। যা বড় জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আর যদি আমিন বলেন না। হুজুর এখন তো নেক আমলের কথা আছে, আপনি যেগুলো বলে ওগুলো তো নাই।
বাবা আছে, এক আয়াতে সব নাই। এই আয়াতটা কয়েকভাবে আল্লাহ নাজিল করেছেন। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা 7টা সিফাত বয়ান করেছেন ইমানদারের, 7টা সিফাত বয়ান করেছে ইমানদার। সেখানে আছে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, লায়ানি কাজ করা যাবে না, অনর্থক কাজ করা যাবে না। কথা কি বুঝতে পারছেন? এবার বলুন তো আম্মা জান আয়েশা সিদ্দিকার চেহারা ঢাকছেন কি ঢাকেন নাই? কথা বলেন আরো জোরে। এক স্ত্রীর কথা, 3 স্ত্রীর কথা শেষ হলো, 3 স্ত্রীর কথা, 2 স্ত্রী বলছে ঘরে ঢুকো, ঘরে ঢুকো, দেখবা না পুরুষ, দেখবা না, ঘরে ঢুকো, 2 স্ত্রী। এদিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি কি করলেন, চেহারা ঢেকে ফেললেন, 2 নম্বর। 3 নম্বর স্ত্রী, 4 নম্বর স্ত্রী, ভালো করে বুঝেন, 4 নম্বর স্ত্রী জাইনাব বিনতে জাহাশ। নবীজি বিয়ে করলেন, মাশাআল্লাহ। বিয়ে করার পর নবীজি বললেন, এ কার কার কাছে কি আছে সব নিয়ে আসো, আমি অলিমা করব। অলিমা করলেন কি দিয়া? ছাতু দিয়া, ছাতু খেজুর অলিমা করলেন। মুরগি পাকান নাই, রুশ পাকান নাই, গরু পাকান নাই, ছাগল জবে করেন নাই, মুরগি জবে করেন নাই। আজকে আমরা মনে করি অলিমার জন্য গরু খাওয়াইতে হবে, ছাগল খাওয়াইতে হবে, মুরগি খাওয়াইতে হবে। এক জায়গায় বিয়ে ভাঙছে গরু গোশত না দেওয়ার কারণে। গরু কেন পাকাইল না? বিয়ে ভেঙে গেছে। তো অলিমার জন্য কি গরু জবে করা জরুরি? না। অলিমার জন্য কি আপনার মুরগি জবে করতে হবে? না। অলিমার জন্য কি খাসি জবে করতে হবে? না। আপনার ক্ষমতা যতটুকু আছে ততটুকু দিয়ে অলিমা করেন। চাই খাসি হোক, চাই মুরগি হোক, চাই আপনার কি হোক, পাখি হোক, চাই আপনার সবজি হোক, তরকারি হোক, খেজুর হোক, ছাতু হোক। কথা কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, বুঝার চেষ্টা করেন। নবীজি বললেন কাম করো, অলিমা হবে। মাশাআল্লাহ অলিমা করলেন। তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। পর্দার আয়াত নাজিল না হওয়াতে এবার সাহাবায়ে কেরাম খানা খেতে আসলেন, নবীজি দাওয়াত কবুল করলেন। আম্মাজান জাইনাব বিনতে জাহাশ তিনি খানা খেয়েছেন, খানা খেয়ে ওই ওয়ালের দিকে চেহারা করে বসে আছেন, ওয়ালের দিকে। কারণ সাহাবায়ে কেরাম বসা, চেহারা খোলা রেখে বসেন নাই, তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। নবীজি এসে দেখলেন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম বসে আছে। নবীজি বলতে পারেন না আপনারা চলে যান, এই কথা বলতে পারছেন নবীজি, কারণ লজ্জা লাগে। নবীজি তো শর্মিন্দা ছিলেন, লাজুক ছিলেন, এই কথা বলতে পারলেন না যে আপনি চলে যান, এই কথা বলতে তিনি পারেন নাই। পরিশেষে কি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আসা যাওয়া করে, সাহাবায়ে কেরাম অনেকে বুঝেন অনেকে বুঝেন না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। আল্লাহ আয়াত নাযিল করলেন, এই নবীর ঘরে ঢুকবা, অনুমতি ছাড়া ঢোকার অনুমতি নেই। আর যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে তোমরা ঘর থেকে বের হয়ে যাও। আর যদি তোমরা কিছু চাইতে হয়, ওয়াইদা সালতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাবিন, পর্দার আড়াল থেকে চাইবা। ভাবি আমার এটা দরকার, মামি এটা আমার দরকার, চাচি এটা আমার দরকার। মামি আপন আত্মীয় না, চাচি আপন আত্মীয় না, ভাবি আপন আত্মীয় না। খেয়াল করে শুনতে হবে, চাচা মারা গেলে চাচিকে বিয়ে করা জায়েজ, যদিও সমাজের কেউ ভাতিজা চাচিকে বিয়ে করে না, সেটা আরেকটা চ্যাপ্টার, আরেকটা সাবজেক্ট, বিষয় ভিন্ন। কিন্তু চাচি মাহরাম না, তিনি গায়রে মাহরাম। মামা যদি মারা যায় মামি কি বিয়ে করা জায়েজ, তাই মামি আপন আত্মীয় না, চাচি আপন আত্মীয় না। ভাই যদি মারা যায় ভাবির ইদ্যত শেষ হওয়ার পর ভাবি কি বিয়ে করা যায়, যাদের কি বিয়ে করা যাবে এরা গায়রে মাহরাম, এদের সাথে সাবধান থাকতে হবে, এদের থেকে দূরে থাকতে হবে, এদের কাছে যাওয়া যাবে না, এদের সাথে বসা যাবে না। যদি বসো তাহলে কবিরা গুনাহ হবে। যখন এই আয়াত নাজিল হলো, আনাস ইবনে মালিক বলেন নবীজি কি করলেন, সাথে সাথে একটা সেকেন্ড দেরি করেন নাই। এক স্ত্রী কথা বললাম আম্মাজান উম্মে সালামা, আরেক স্ত্রী, নবীজি এদেরকে ঘরে পাঠিয়ে দিলেন আর বলেন ওই অন্ধ সাহাবী থেকে তোমরা পর্দা করো। আরেক স্ত্রীর কথা বললাম, যখন তিনি গায়রে মাহরাম পুরুষের আওয়াজ শুনলেন সাথে সাথে জিলবাব দিয়ে, চাদর দিয়ে চেহারা ঢেকে ফেললেন। এবার 4 নম্বর স্ত্রী আম্মাজান জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন যখন এই আয়াত নাজিল হলো 22 নম্বর পারার 4 নম্বর পৃথক আয়াত নাজিল হয়েছে, সাথে সাথে নবীজি ঘর থেকে একটা চাদর নিয়ে আনাস ইবনে মালিককে বলেন, আনাস তুমি ধরেন এটা, ধরেন এটা, ধরেন। হ্যাঁ, দেন একটা সেকেন্ড দেরি করেন নাই, সাথে সাথে বাস এই যে পর্দা করে দিলেন। এই আমার বিবিকে আর দেখা যাবে না রে ভাই, মোবাইলটা নিচে করেন। এই মোবাইলের জন্য কত কিছু হয়ে গেল। হ্যাঁ, দেখা যায়, ছাড়েন, দেখা যায়, দেখা যায়। নবীজি আমল দেরি করেন নাই, সাথে সাথে কাপড় দিয়ে পর্দা করে দিলেন যে এই মুহূর্তে পর্দা করতে হবে। দেখছেন নবীজির আমল দেখেন। 4 বিবির ইতিহাস আপনাদেরকে শোনাই দিলাম। দোস্ত বুজুর্গ খেয়াল করে শুনতে হবে, শরীয়তের মাসলা জানতে হবে, আমল করতে হবে, পালন করতে হবে। আজকে এগুলো আলোচনা হয় না, না হওয়ার কারণে মানুষ জানেও না, আর যারা করে এদের ব্যাপারে নাক ছিটকে।
আমি আজকে অন্য আলোচনা করতাম, কিন্তু আলোচনা আজকে মোড় ঘুরে গেছে, মনটা মেজাজটা ভালো না। হ্যাঁ, এই জন্য আলমী সাহেব তর্ক করা ঠিক না। এতটুকু বরদাস্ত হয় না, আলমীর কথা সহ্য হয় না। অহংকার, শয়তান ধ্বংস হয়েছে অহংকারের কারণে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। মান ইয়া নামান মাইতারা মেহমান। আমি এই নিয়তে ওয়াজ করব না যে আগে বছর আমার দাওয়াত দিবেন, আমার দরকার নেই। আলহামদুলিল্লাহ আমি মুতাজ না পান দাওয়াতে, কিন্তু মানতে হবে, শরীয়তের বিধান পালন করতে হবে, শুনতে হবে, জানতে হবে। সাবধান, পর্দার ক্ষেত্রে কোনো ছাড় নাই, পর্দা পালন করতে হবে, গুনাহ করা যাবে না। সতীত্বের হেফাজত মানে 6টা অঙ্গ হেফাজত করা। কয়টা অঙ্গ? 1 নম্বর, চোখ দিয়া গায়রে মাহরাম পুরুষ দেখবে না, নারী। 2 নম্বর, কান দিয়ে গায়রে মাহরাম পুরুষের কথা শুনবে না। 3 নম্বর, জবান দিয়ে গায়রে মাহরাম পুরুষের সঙ্গে চুটিয়ে চুটিয়ে কথা বলবে না। মোবাইলের কারণে আজকে নারীদের গুনাহ হচ্ছে, জিনা হচ্ছে প্রতিটা মুহূর্তে মুহূর্তে। চোখের জিনা, গায়রে মাহরাম নারীকে দেখা, গায়রে মাহরাম পুরুষকে দেখা চোখের জিনা। গায়রে মাহরাম নারীর সঙ্গে কথা বলা, গায়রে মাহরাম পুরুষের সঙ্গে কথা বলা কানের জিনা। হ্যাঁ, আমি শুনলাম কানের জিনা, আমি দেখলাম চোখের জিনা, আমি কথা বললাম চোখের মুখের জিনা। আর আমি গায়রে মাহরাম পুরুষের হাত ধরলাম, আমার হাতের জিনা হয়ে গেল। গায়রে মাহরাম পুরুষের সঙ্গে, গায়রে মাহরাম নারীর সঙ্গে যাওয়ার জন্য এখান থেকে হেঁটে হেঁটে ড্রিম হলিডে গেলাম, এই যাওয়াটা আমার পায়ের জিনা হয়ে গেল। সতী নারী কাকে বলে? চোখ দিয়া জিনা করে না। সতী নারী কাকে বলে? কান দিয়া জিনা করে না। সতী নারী কাকে বলে? জবান হেফাজত করে। সতী নারী কাকে বলে? এই হাত গায়রে মাহরাম পুরুষকে ধরে না। সতী নারী কাকে বলে? এই পা গায়রে মাহরাম পুরুষের সঙ্গে কথা বলার জন্য যায় না। সতী নারী কাকে বলে? তার যৌনাঙ্গ হেফাজত করে, নিজের স্বামী ছাড়া অন্যের সঙ্গে তার দৈহিক মিলন হয় না। এর নাম হলো সতী নারী। নেক নারী বলা হয়েছে। অতএব চোখ হেফাজত করবে, কান হেফাজত করবে, জবান হেফাজত করবে, হাত হেফাজত করবে, পা হেফাজত করবে, যৌনাঙ্গ হেফাজত করবে। এই 6টা অঙ্গ যেই নারী হেফাজত করতে পারে, রাসূল বলেন এই নারীকে নেক নারী বলা হয়। আল মারআতুস সালিহা। কথা কি বুঝতে পারছেন? জিনাল আইন আন নাজর, জিনাল ইয়াদ আল লামস, জিনার রিজলাইন আল মাশিয়ু। এই হাদিসগুলো রেখে দিই আমরা, এই হাদিসগুলো মাহফিলে বলা দরকার নেই, এগুলো পড়ছি রেখে দেই পকেটের মধ্যে। বুখারীতে পড়ছি আমরা, রেখে দেই। এই ছাত্র তোমরা শোনো, আম পাবলিক এগুলো বলা যাবে না, সাবধান এগুলো বলা যাবে না। তো রাসূলের হাদিস কি ছাত্রদের জন্য, আলেমদের জন্য না সবার জন্য? হ্যাঁ, এগুলো আমরা না বললে তো কে বলবে? শুনে, এগুলো আমরা যদি না বলি তো কে বলবে? এগুলো তো আমরা না বলি তো বলবে নাকি? আল্লাহ, সতী নারীর 3টা গুণ। 1 নম্বর, কি বললাম? 1 নম্বর, স্বামী তাকাইলে খুশি করে দেয়। 2 নম্বর, সতীত্বের হেফাজত করবে। 3 নম্বর, স্বামীর মাল হেফাজত করবে। তবে এই নারী সতী হতে পারবে, এই নারী নেককার হতে পারবে। সুবহানাল্লাহ, কি বলবো? আল্লাহ আমাদের মা খালাদেরকে নেককার হওয়ার তৌফিক দান করেন, আমিন বলেন। জিনা আম হয়ে গেছে। এই নরসিংদী এলাকা থেকে ভূমিকম্প শুরু হয়েছে। সবচেয়ে বড়, ইতিহাসের পাতায় সবচেয়ে বড় ভূমিকম্প বাংলাদেশে হয়েছে কিছুদিন আগে, গেল নভেম্বর মাসে যে ভূমিকম্প, উৎপত্তি স্থল নরসিংদী। আমি আপনাদেরকে বলতে চাই, তওবা করুন, ইস্তিগফার করুন, নিজের বিবিকে হেফাজত করুন, নিজের মেয়েকে হেফাজত করুন, জিনা থেকে বেঁচে থাকেন, মোবাইল থেকে বেঁচে থাকেন, ড্রিম হলিডে ওখানে যাওয়া থেকে সতর্ক থাকুন। সে কিসের পানি, ওয়াটার আছে, কি আছে, সেখানে নাচ গান হয়, এগুলো সম্পূর্ণ জাহান্নামের আযাব। আর কথা ঠিক না ঠিক বলে? কি ড্রিম হলিডে, এটাকে উঠে ফেলতে হবে এখান থেকে। হ্যাঁ, সারা বাংলাদেশ থেকে যুবক যুবতী আসে এখানে, অন্যায় করে, অপরাধ করে, আর আযাব আসে আপনাদের উপরে। হ্যাঁ,
সারা বাংলাদেশ থেকে যুবক যুবতী আসে এই ড্রিম হলিডের মধ্যে এসা সারা ওই পানির মধ্যে, আমি তো জীবনে ঢুকি না, শুনছি কি বলে ছেড়াতে আর বলে নাচতে থাকে আর লাফালাফি দাবাদাবি সবকিছু করতে থাকে। তো অন্যায় অপরাধ করে সারা দেশের মানুষ নরসিংদী এসে আর আযাব ভোগ করে নরসিংদীর মানুষ। আপনাদের উচিত এটা বন্ধ করে দেওয়া, এখান থেকে সরাও। হ্যাঁ? কি রাত 2টা 3টা গান ছাড়ে, রাত 2টা 3টা গান ছাড়ে, এটা কি সহ্য হয় বলেন? হ্যাঁ? এই যে ঘুমাইতে পারে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, কালকে রাত্রে ছাড়ছে, ওই যে দেন কাল রাত্রে বলে ছাড়ছে। এইটা আপনারা সবাই যদি পুরো নরসিংদীর মানুষ দিয়ে প্রতিবাদ করে, আমার মনে এটা বন্ধ করা সহজ। হ্যাঁ, বন্ধ করা দরকার। আর এটা তো কোনো মুসলমান মনে করে নাই, বিজাতি করছে করছে বিজাতি, কিন্তু লিপ্ত মুসলমান। আফসোসটা করে রাখি, একজন বিজাতি এই ড্রিম হলিডে করলো আর এখানে নাচ গান হচ্ছে, গান বাজনা হচ্ছে, অন্যায় অপরাধ হচ্ছে, আর আমাদের ছেলে মেয়ে সেখানে যাচ্ছে। সারা বাংলাদেশের ছেলে মেয়ে যুবক যুবতী এসে এখানে গান বাজনার মাধ্যমে নিজের চরিত্র হরণ করছে, নিজের জীবনকে নষ্ট করছে, আর আযাব গজব নরসিংদীর মানুষ পোহাতে হয়। এটা কিছুতে মেনে নেওয়া যায় না, এটাকে বন্ধ করার প্ল্যান করতে হবে। সামনে নির্বাচন 12 তারিখ, কে পাশ করবে কেউ জানে না, একমাত্র কে জানেন? কে জানেন? বিএনপি ক্ষমতায় আসুক আর বাকি অন্য দল ক্ষমতায় আসুক, অথবা জাতীয় সরকার গঠন হোক, সামনে যে সরকার গঠন হবে হতে পারে জাতীয় সরকার, তাই না? সব মিলে জুলে, বিরোধী দল আর থাকবে না, সব মিলে জুলে এই একটা হতে পারে, অথবা বিএনপি হতে পারে, অথবা অন্য দল হতে পারে। কারণ 12 তারিখের পরে বলবো কোন দল জিতছে আর কি হবে, এখন বলতে পারবো না, কারণ আমি তো গায়েব জানি না। কি আমি গায়েব জানি? আমি গায়েব জানি না কোন দল জিতবে, কি হবে না হবে। কাজেই সামনে যে সরকার গঠন হবে, আমরা সরকারের কাছে এটা আপিল করব যে আমাদের এই দেশের মধ্যে একবার না দুইবার না বারবার ভূমিকম্প হচ্ছে, এটাকে, এই বিপদটাকে এখান থেকে সমুদ্রের পানি নিয়ে যাওয়া হবে। এদেশে এই বিপদ আমরা রাখতে চাই না। আপনারা কি একমত? একমত? কি এক বিপদ, কি এক আযাব। আর এটার দেখা দেখি বিয়ে শাদীর মধ্যে আমাদের ছেলে মেয়ে গায়ে হলুদের নাম দিয়া অন্যায় করে অপরাধ করে। শেষ, আমার বয়ান শেষ, আর 2 মিনিট বয়ান করবো, শেষ আমার বয়ান। হুজুরকে নিয়ে আসেন, আমি কথা আর লম্বা করবো না, সির্ফ একটা কথা বলবো। একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করার জন্য দেখতে পারে, কতটুকু দেখতে পারে? একটা ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করবে 90% ফাইনাল। এখন শুধু আমি তার চেহারা দেখব, পছন্দ হলে বিয়ে করব, সব ওকে। একটা ছেলে একটা মেয়েকে এই চেহারার চুলের গোড়া হতে থুতির নিচ পর্যন্ত, এক কানের লতি হতে আরেক কানের লতি পর্যন্ত এতটুকু চেহারা দেখতে পারবে, হাতের কবজি পর্যন্ত দেখতে পারবে, পায়ের গোড়ার নিচে অংশ দেখতে পারবে। এই হাতা দেখার অনুমতি নাই, চুল দেখার অনুমতি নাই, কান দেখার অনুমতি নাই, পায়ের গোড়ালির উপর অংশ দেখার অনুমতি নেই। এতটুকু অংশ দেখবে। আমি বিধান বলছি আপনাদেরকে, যখন দেখবে তখন একা একা এক কামরায় থাকবে না, মেয়ের সঙ্গে মেয়ের বাবা থাকবে, অথবা চাচা থাকবে, অথবা ভাই থাকবে, অথবা মামা থাকবে। একজন গায়ের মাহরাম পুরুষ মেয়ের সঙ্গে থাকতে হবে, ছেলের সঙ্গে কেউ থাকবে না। ছেলের সঙ্গে ছেলে একা দেখবে, মেয়ের সঙ্গে মাহরাম একজন আত্মীয় থাকতে হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আজকে মেয়েকে দেখাকে কেন্দ্র করে বাবাও মেয়ে দেখে, ফুফাও দেখেন, খালুও দেখেন, দুলাভাই দেখেন, ভাই দেখেন, চাচা দেখে, জেঠা দেখে, 14 গোষ্ঠী ওই মেয়েকে দেখে। কান খুলে শুনেন, আপনি আপনার ছেলেকে বিয়ে করাবেন, বিয়ের আগে পুত্রবধূকে আপনি 14 গোষ্ঠী দেখলেন, 14 গোষ্ঠী পুত্রবধূর সঙ্গে জিনা করলো, চোখের জিনা করছে। যেই ছেলের পুত্রবধূকে বাবা দেখবে, বাবা তার ছেলের বউর সঙ্গে চোখের জিনা করলো, খালু তার ভাইকনার পুত্রবধূর সঙ্গে, ভাইকনার বিবির সঙ্গে জিনা করলো, এটা দেখার অনুমতি নাই। যেই বিয়ের আগে এতগুলো মানুষ চোখের জিনা করে, এই বিবির পেটের মধ্যে নেক সন্তান হতে পারে না। এই বিবির পেটের মধ্যে দুষ্ট সন্তান পয়দা হবে, খারাপ সন্তান পয়দা হবে, ভালো সন্তান আশা করা যায় না। গায়রাত কি লাগে না? আপনার থেকে আত্মমর্যাদা নাই? আমার বিবিকে আমার আরেকজন দেখবে,
আমার খালু দেখবে, আমার ফুফা দেখবে। আত্মমর্যাদা কি আমাদের নাই? নষ্ট হয়ে গেছে। আমাদের আত্মমর্যাদা কি নষ্ট হয়ে গেল? হাই হাই হাই, দেখে কি দেখে না? বলেন দেখে কি না? বাবা, আপনাদের কাছে করজোর করবে, এই কাজটা কেউ করবেন না, দেখবেন না। আপনার বিবি আপনি দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার গায়ে হলুদের নাম দিয়ে কাম হয় না? গায়ে হলুদ দেয় না? আমি তো জীবনে এগুলো দেখি নাই, কিন্তু যেটা শুনছি, শোনা কথা, গায়ে হলুদ কি কুলার মধ্যে হলুদ নেই, হলুদ নিয়ে দুলাবার একজন গালের মধ্যে লাগায়। শালি শালি, চাস্তো শালি, মামাতো শালি, জ্যাঠতো শালি, ফুফাতো শালি, খালাতো শালি, শালিরা এসে দুলাবের একটা গালে ধরে, একটা মাথায় ধরে, এটা এখানে দে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শালিরা দুলাবাইকে গায়ে হলুদ দিয়ে দিবে। ভাই এটা কোন তরিকা? হ্যাঁ, আপনি বিয়ের আগে বিবির সঙ্গে না আপনি খায়েশ করবেন, আপনার চোখ বিবি, আপনার জবান বিবির সঙ্গে, আপনি দেখবেন বিবিকে, আপনি কথা বলবেন বিবির সাথে, আপনি কথা শুনবেন বিবিকে দেখে, স্ত্রীকে দেখে আপনার খায়েশত মিলাবেন। শুধু হালাল না, সওয়াব হবে, নেকি হবে, সওয়াব হবে, নেকি হবে। আর বিয়ের আগে চাচাতো শালি, মামাতো শালি, জ্যাঠতো শালি, এলাকার মেয়েরা এসে আপনার গায়ের মধ্যে ধরে আর আপনি খায়েশ মিটাতে থাকেন, তা আপনার ঔরসে নেক সন্তান হতে পারে না। আপনার সন্তান আপনার বিরুদ্ধে চলবে, আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রম কারাগারের মধ্যে রাখবে, আপনার সন্তান আপনার বিরুদ্ধে চলবে, আপনার সন্তান বেনামাজি হবে, আপনার সন্তান নাস্তিক আর মুরতাদ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি দুনো তরফের কথা বললাম, কাজী বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, আমার ফ্যামিলিকে রক্ষা করতে হয়, যারা বিয়ে করবেন যুবকদেরকে বলবো, তোমার বিবিকে যেন তোমার আত্মীয়স্বজন কেউ না দেখে। হ্যাঁ, বিয়ে শেষ হয়ে যাবে, এবার বিয়ের পরে বাবা দেখতে পারবে, বাবা আব্বা হয়ে যাবে, শ্বশুর আব্বা। বিয়ের পরে আব্বা দেখবে, এর আগে বাবা দেখার অনুমতি নাই। কথা কি বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, মাশাআল্লাহ। এরপর যখন বিয়ে হয়ে যাবে, এবার আপনি শাশুড়িকে দেখতে পারবেন। বিয়ের আগে শাশুড়ি দেখার অনুমতি নাই, বিয়ের আগে মেয়ে শ্বশুর দেখার অনুমতি নাই, বিয়ের আগে ছেলে তার শাশুড়িকে দেখার অনুমতি নেই। যখন ইজাব কবুল হয়ে যাবে, এবার ছেলে বলবে আম্মা কেমন আছেন, মেয়ে বলবে আব্বা কেমন আছেন। কথা কি বুঝতে পারছেন ভাই? আমি তো কাটা কাটা কথা বলি, এটা আমার অভ্যাস, এটা তরিকা। আজকে যেহেতু হযরত মাওলানা মুশতাকুর নবী কাসেমী সাহেব দামাত বরকাতুহুম আসবেন, উনি আপনাদেরকে ইসলাহে বাতিন সম্পর্কে কথা বলবেন। আমি শুধু এই কথাগুলো বললাম, এই সামাজিক শরীয়ত বিরোধী কাজগুলো আমরা কি বাঁচতে পারবো ইনশাআল্লাহ? আমাদের সমাজে যে অবক্ষয়, এর থেকে বাঁচিতে পারবো ইনশাআল্লাহ? শরাব তো হারাম, শরাব তো হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান। শরাবকে, জুয়াকে আল্লাহ পাক ডাইরেক্ট হারাম করেছেন, এটা শয়তানের আমল বলেছেন। কিন্তু আজকে দেখা যায় বিয়েকে কেন্দ্র করে সেই শরাবের ছড়াছড়ি, মাদক দ্রব্যের ছড়াছড়ি। হ্যাঁ, বিয়ে অনুষ্ঠানে শরাবের ছড়াছড়ি হয় কিভাবে? বিয়ের মধ্যে শরাব খায় কিভাবে? মাদক খায় কিভাবে? আর ডেক্সেট এমন ভাবে ছেলে বাজনা, মাজামিরুশ শাইতান, এটা শয়তানের বাজনা। বিয়ের মধ্যে বাজনা চলে কিভাবে? বিয়ের মধ্যে শরাব চলে কিভাবে? বিয়ের মধ্যে বেপরদিগি চলে কিভাবে? আমি যতটুকু পারছি আপনাদের সামনে বললাম। আল্লাহ আমাদের সমাজের মানুষগুলাকে, এই সামাজিক ব্যাধি আছে, শরীয়ত বিরোধী কাজ রয়েছে, এর থেকে সমাজের মানুষকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল উম্মি ওয়া আলা